হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা মেজার্স অফ ডিসপারশনের একটা চ্যাপ্টার মিন ডেভিয়েশন এখানে ডিসকাশন করছি। মিন ডেভিয়েশনের পুরো নাম মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। দেখো আমি লিখে দিয়েছি, মিন ডেভিয়েশন পুরো নাম মিন অ্যাবসলিউট ডেভিয়েশন অ্যাবাউট মিন। এটাকে যদি আমি অ্যাব্রিভিয়েশনে লিখতে চাই তাহলে লেখা যায় MAD অ্যাবাউট এক্স বার। আমি একটা মাথায় অ্যারো দিয়েছি, এটা শুধু তোমাদের জন্য দিয়েছি অঙ্কটাকে তোমরা কিভাবে রান করবে। এর মানে হচ্ছে অঙ্কটা এই দিক থেকে স্টার্ট হতে হতে এই দিকে আসবে, তাহলেই অঙ্কটা খতম হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। সেটাকেই আমি কয়েকটা স্টেপে ভাগ করে তোমাদেরকে দেখাচ্ছি। সবার ফার্স্ট স্টেপ হচ্ছে প্রশ্নপত্রে যে অঙ্কটা দেওয়া থাকবে সেই অঙ্কটার তোমরা মিন বার করবে। মিন মানে হচ্ছে এক্স বার। সেকেন্ড স্টেপ হচ্ছে যে অবজারভেশনগুলো দেওয়া আছে সেই অবজারভেশনগুলো থেকে এক্স বারটা বিয়োগ করবে, এটাকে বলা হয় ডেভিয়েশন ফ্রম মিন। থার্ড স্টেপ হচ্ছে, এই যে দেখো ডি লিখেছি, থার্ড স্টেপ হচ্ছে অ্যাবসলিউট অফ দ্য ডেভিয়েশন। অ্যাবসলিউট অফ দ্য ডেভিয়েশনের মানে হচ্ছে তুমি অবজারভেশনগুলো থেকে মিনটা বাদ দিয়ে যে রেজাল্টটা পেলে তার দু সাইডে দুটো বার টেনে দেবে। এই বার চিহ্নটাকে বলা হয় অ্যাবসলিউট বা মড। এই চিহ্নটার অর্থ হচ্ছে এর উত্তরটা হবে তোমার বিয়োগ করে যে রেজাল্টটা এসেছে সেই রেজাল্টটার চিহ্নটাকে ইগনোর করে শুধু নাম্বারটা লেখা। মানে আমি বলতে চাইছি শুধু পজিটিভ নাম্বারটা লিখবে। থার্ড স্টেপ হচ্ছে এই যে তুমি মডটা বার করলে, অ্যাবসলিউট অফ দ্য ডেভিয়েশনটা বার করলে সেই ফিগারগুলোর মিন বার করবে। সেটাই হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন, সেটাই হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন অ্যাবাউট মিন। সংক্ষেপে MAD অ্যাবাউট এক্স বার। আমি যে কথাগুলো বললাম এটাই একটা অঙ্কের মাধ্যমে করে দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। তোমরা অলরেডি বোর্ডে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। এই অঙ্কটার আমরা মিন ডেভিয়েশন করব। করতে গেলে যা টেবিলের নর্মাল ফরম্যাট সেই ফরম্যাটটা তোমরা লিখবে। ফরম্যাটটা কি? একদম মাথায় লিখবে টেবিল ফর মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বলে অঙ্কটা যা দেওয়া রয়েছে প্রথম দুটো কলামে তাই লিখবে। আমি দেখে দেখে তাই টুকেছি 30 থেকে 40, 40 থেকে 50 বলে ক্লাস ইন্টারভ্যালটা প্রশ্নপত্রে যা দেওয়া আছে লিখেছি এবং ফ্রিকোয়েন্সি যা দেওয়া আছে লিখেছি। এরপর দেখবে আমরা সংক্ষেপে যে কথাটা লিখেছিলাম এখানটা দেখাচ্ছি MAD অ্যাবাউট এক্স বার। অর্থাৎ তোমাকে সবার প্রথমে এক্স বার বের করতে হবে। এক্স বার মানে মিন। তার জন্যই আমি মিড ভ্যালু বের করেছি। মিড ভ্যালুগুলো এখান থেকে পেয়েছি 35, 45, 55 ইত্যাদি সমস্ত পেয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই মিড ভ্যালুগুলো বের করার পর এই মিড ভ্যালুটাকে FI দিয়ে মানে ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করবে। গুণ করেও আমি ফিগার পেয়েছি 350, 900, 2200, 1040, 600, 510। তারপর প্লেন যোগ করে দেবে
যোগ করে পেয়েছি 5600, ফ্রিকোয়েন্সি কলামটাকে যোগ করেছি, যোগ করে পেয়েছি 100। এখান থেকে এত দূর পর্যন্ত আমি করলাম, এই যে এত দূর পর্যন্ত করলাম শুধুমাত্র মিনটা বের করার জন্য। তাই আমি দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, মিন মানে এক্স বার সমান হচ্ছে সিগমা এফআই এক্সআই বাই এন। 5600 ভাগ 100 সমান 56। এটাই আমি যেটা পেলাম, এটাই হচ্ছে আমাদের এক্স বারের ভ্যালু, এক্স বারের ভ্যালু। অর্থাৎ আমার এই জায়গাটা তৈরি পেয়ে গেলাম। এরপর প্লেন এই অবজারভেশনটা থেকে এক্স বারটা বিয়োগ করো, প্রত্যেকটা অবজারভেশন, মানে আমি এই ডেভিয়েশন কলামটা করছি। তাই দেখো লিখেছি 35 মাইনাস 56, 45 মাইনাস 56, দেখো ভালো করে, 35 মাইনাস 56, 45 মাইনাস 56, 55 মাইনাস 56, প্রত্যেকটা অবজারভেশন থেকে এটা বিয়োগ করেছি। তারপরে দেখো লেখা আছে অ্যাবসলিউট, ওই বিয়োগফলের দুদিকে আমি একটা বার দিয়ে দিয়েছি, এদিকেও বার এদিকেও বার। এই বারটার নাম হচ্ছে মড বা অ্যাবসলিউট। বিয়োগের যা রেজাল্ট হয়েছিল -21, চিহ্নটাকে ইগনোর করে শুধু পজিটিভ নাম্বারটা লিখেছি, মানে সংখ্যাটা লিখেছি। সংখ্যাটা হচ্ছে 21, 11, 1, 9, 19, 29। এটাই হচ্ছে মড চিহ্নটার এফেক্ট। বিয়োগ তুমি নর্মাল যেমন করো করো, চিহ্নটাকে অগ্রাহ্য করে শুধু সংখ্যাটা লিখে দাও। অর্থাৎ আমাদের অ্যাবসলিউট পর্যন্ত হয়ে গেল, মানে 21, 11, 1, 9, 19, 29 পর্যন্ত হয়ে গেল। এই যে ফিগারটা বের হয়েছে, এই ফিগারগুলোর মিন করব। তার মানে এই ফিগারটাকে ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করে ফ্রিকোয়েন্সির যোগফল দিয়ে ভাগ। তাই আমি এই কলামটাকে এফআই দিয়ে গুণ করলাম। 21কে 10 দিয়ে গুণ করলাম, পেলাম 210। 11কে 20 দিয়ে গুণ করে পেলাম 220। 1কে 40 দিয়ে গুণ করে পেলাম 40। 9কে 16 দিয়ে গুণ করে 140। 8কে 19 দিয়ে গুণ করে 152। 6কে 29 দিয়ে গুণ করে 174। প্লেন যোগ করে দিয়েছি, যোগ করে 940। আমার যোগ বিয়োগ ভুল হতে পারে, তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে ঠিক করে নেবে। 940, অর্থাৎ এটা হলো আমি এফআই সিগমা এক্স ফাই, এইটা হচ্ছে অ্যাবসলিউট ফিগারকে ফ্রিকোয়েন্সি দিয়ে গুণ করে যোগ করেছি। তাই দেখো এই কলামটার নাম হচ্ছে সিগমা এফআই, আমি লিখে দিচ্ছি। এই কলামটার নাম হচ্ছে সিগমা মড এফআই মড এক্সআই মাইনাস এক্স বার। এর ফিগার হচ্ছে 940, এই যে দেখো লিখেছি 940। এই ফিগারটাকে এন মানে 100 দিয়ে ভাগ করে দিয়েছি, ফিগার এসেছে 9.4। এই 9.4টাই হচ্ছে মিন ডেভিয়েশন বা মিন অ্যাবসলিউট ডেভিয়েশন অ্যাবাউট এক্স বার। আশা করি তোমরা বুঝতে পেরেছ, খুব সোজা। তবু বলবো যারা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে যোগাযোগ করবে। টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন এবং চ্যানেল ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাদের পরবর্তী লেকচারগুলো ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদেরকে একটা কথা একটুখানি বলে দিতে চাই, আমি যে অঙ্কটা করেছি, অঙ্কটা হচ্ছে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন অ্যাবাউট মিন। যেটা অ্যাবাউট লিখেছি সেটা দেখো নিচে সাফিক্সে এক্স বার লিখেছি। এই জিনিসটা পরীক্ষা হলে মিন না হয়ে এটা মিডিয়ানও বলতে পারে।
MEDIAN, মিডিয়ানও বলতে পারে। মিডিয়ান মানে হচ্ছে এক্স অ্যাঙ্গেল। তার মানে তখন এই জায়গাটা এক্স বার না হয়ে আমি এক্স অ্যাঙ্গেল কথাটা ইউজ করব। তাহলে আমাদের কি কথাটা হলো, কাজটা এখান থেকে আমি এত দূর পর্যন্ত করেছিলাম শুধুমাত্র মিন বের করার জন্য। এইখান থেকে তুমি এত দূর পর্যন্তই করবে মিন নয়, মিডিয়ান বের করার জন্য। এবার মিডিয়ানটা, এখানে মিডিয়ানটা বের করার পর এই জায়গা থেকে মিডিয়ানটা বিয়োগ করে পরবর্তী যে আমি প্রসেসিংগুলো করেছি, ডেভিয়েশন করেছি, অ্যাবসলিউট দিয়েছি, তারপর তার মিন করেছি, সেটাই হয়ে যাবে মিন অ্যাবসলিউট ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। অর্থাৎ মিন ডেভিয়েশন দুরকমভাবে করা যায়, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন অ্যান্ড মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। আমি দুটো কথাই বলে দিলাম, তোমরা প্রশ্নপত্রে যেটা দেখতে পাবে সেটাই করবে এবং এটা অত্যন্ত সহজ। যদি আসে অবশ্যই তোমরা, আমি এক্সপেক্ট করছি তোমরা করতে পারবে। তবু বলছি বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করবে।